বাচ্চাদের এই কিন্ডার জয় খাবারটি দিয়ে এমন একটা জিনিস বা বুদ্ধি খাটানো যায় তা জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। আর সবার প্রিয় খেলোয়াড় CR7 মানে ক্রিস্টিয়ানো রোনালদো কেন খেলার মাঠে এভাবে পানি ওয়েস্ট বা নষ্ট করে, তবে এর পেছনে লুকিয়ে রয়েছে একটা দুর্দান্ত সিক্রেট। এবং আমেরিকা কাঁপানো ইলন মাস্কের ফিউচারিস্টিক টেসলা সাইবার ট্রাক গাড়িটি এত চমৎকার হওয়া সত্ত্বেও ইউরোপের দেশগুলোতে কেন পুরোপুরি ব্যান করে দেয়া হয়েছে, তবে এর পেছনে লুকিয়ে রয়েছে একটা কালো সত্য। কি সেই সত্য? হ্যাঁ, এ সকল তথ্যই জানবেন আজকের এই ভিডিওটিতে, তো আর এক সেকেন্ডও দেরি নয়, চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, জানেন কি আমেরিকার মার্কেটে সুপারহিট হবার পরেও টেসলা সাইবার ট্রাক নামের ফিউচারিস্টিক এই গাড়িটি ইউরোপ দেশের কান্ট্রিগুলোতে পুরোপুরি ব্যান। কিন্তু কেন? কারণ তারা এই গাড়িটিকে একটা চলন্ত মৃত্যুযান মনে করে। আসলে যদিও এই গাড়িটি ফিউচারিস্টিক ভাবে তৈরি করা হয়েছে, তবে এই গাড়িটি তৈরিতে ইউরোপ দেশের সিকিউরিটি রুলস মেইনটেইন করা হয়নি। কারণ ইউরোপ দেশের রুলস অনুযায়ী গাড়িগুলোকে যথেষ্ট ফ্লেক্সিবল মানে হালকা পাতলা হতে হবে এবং ওজনেও কম হতে হবে, যাতে করে কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে গাড়ির বডি নিজে ধ্বংস হবে কিন্তু যাত্রীদের সুরক্ষিত রাখবে। তবে টেসলার এই গাড়িটির বডি অনেক শক্তপোক্ত এবং ওজনও অনেকটাই বেশি, যার কারণে দুর্ঘটনা ঘটলে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই তো ইউরোপের দেশগুলোতে এই গাড়িটি পুরোপুরি ব্যান। নাম্বার 5, আপনি কি কখনো ক্রিস্টিয়ানো রোনালদোকে খেলার সময় পানি পান করতে দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করবেন। হ্যাঁ, অনেক সময় রোনালদো এভাবে পানি পান করে, যেখানে পানি পান করার পরিবর্তে অধিকাংশ পানি এভাবে ফেলে দিয়ে ওয়েস্ট বা নষ্ট করে। তবে এমনটা শুধু রোনালদোই নয়, বরং প্রায় প্রত্যেকটা ফুটবল প্লেয়ারই এভাবেই পানি পান করে। কিন্তু কেন এভাবে পানি পান করার কারণটা আসলে কি? আসলে এর পেছনে একটা ইন্টারেস্টিং কারণ আছে। প্লেয়াররা যদি খেলার মাঝপথে এসে পেট ভরে পানি পান করে, তাহলে সেই পানি প্লেয়ারদের অতিরিক্ত মুভমেন্টের কারণে পেটের ভিতরে সমস্যার সৃষ্টি করতে পারে, এমনকি শরীরকেও অনেক ভারী করে দিতে পারে। এতে করে প্লেয়ারদের পারফরমেন্স নষ্ট হয়ে যায়। তবে পানি পুরোপুরি পান না করে প্লেয়াররা তাদের ব্রেনকে ধোঁকা দেয়। খেলার মাঝপথে পানি খেতে ইচ্ছে করলে প্লেয়াররা পানি মুখে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেয়, তারপর সেগুলোকে এভাবে থু দিয়ে ফেলে দেয়। এতে করে তাদের ব্রেইন ভাবে শরীরের ভিতরে পানি চলে এসেছে এবং ব্রেইন ইনস্ট্যান্টলি শরীরকে বুস্ট বা অ্যাক্টিভ করে দেয়। আর আপনিও যদি একজন ফুটবল প্লেয়ার হয়ে থাকেন, তাহলে এই ট্রিক্সটিকে আপনিও কাজে লাগাতে পারেন। নাম্বার 4, আপনি যে ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখে আপনার কি এআই দিয়ে তৈরি ভিডিও মনে হচ্ছে? না বন্ধুরা, এআই ভিডিও ভেবে ভুল করবেন না, এটা পুরোটাই রিয়েল একটা ভিডিও। হ্যাঁ, এটা আপনাদের সবার চেনা কই মাছ। বাজারে কিনতে পাওয়া এই কই মাছকে তো সবাই চিনে থাকবেন, কিন্তু আপনি কি জানেন এই কই মাছের একটি অসাধারণ ক্ষমতা রয়েছে? সেটি হচ্ছে এই মাছটি এভাবে গাছের উপরে উঠে যেতে পারে, যেমনটা আপনি এই ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন। আসলে এই মাছটির গায়ের আঁশগুলো একটু খাঁজযুক্ত এবং আঠালো, যার কারণে মাছটি সহজেই গাছে উঠতে পারে, যেটা সত্যি মাছটিকে অনেক অসাধারণ একটি ক্ষমতার অধিকারী করেছে। নাম্বার 3, এই লোকটি এই মেয়েটির পিছন দিকে এভাবে এগুলো কি স্প্রে করছে আর কেন করছে? আসলে এটা বিশেষ এক ধরনের চিকিৎসা পদ্ধতি, যার নাম ক্রায়োথেরাপি। এই যে নীল রঙের অদ্ভুত জিনিসটাকে স্প্রে করতে দেখছেন, এগুলো লিকুইড নাইট্রোজেন গ্যাস, যেগুলোকে -196°C তাপমাত্রায় ঠান্ডা করে এভাবে স্কিনের মধ্যে স্প্রে করা হয়। আর এমনটা শরীরের সেই সব স্থানে করা হয় যেসব স্থানে অতিরিক্ত পেইন বা ব্যথা হয়। কারণ বরফের থেকেও অনেক বেশি ঠান্ডা এই স্প্রেকে যখনই কারোর স্কিনের উপর স্প্রে করা হয়, তখনই সেই স্থানের ব্লাড কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায় বা জমে যায়। এরপর যখনই এটা স্প্রে করা বন্ধ করা হয়, তখনই আবার খুব দ্রুত রক্ত চলাচল শুরু করে, যার ফলে সেই স্থানের পেইন বা ব্যথা রিলিজ হয়ে যায়। তবে এই ট্রিটমেন্টটি অনেক ব্যয়বহুল হয়ে থাকে। এর প্রতি সেশনের জন্য আপনাকে প্রায় 10,000-এরও বেশি টাকা খরচ করতে হতে পারে। নাম্বার 2, আজকাল তো মানুষের ভিতরে কোনো মনুষ্যত্বই নেই, যা এই ভিডিওটি দেখলে আপনারও মনে হতে পারে একটা জীবন্ত গরুর গায়ে এই মানুষটা কেন এভাবে আগুন লাগিয়ে দিচ্ছে। এতে করে গরুটি নিশ্চয়ই অনেক কষ্ট পাচ্ছে। তবে না বন্ধুরা, এমনটা করে গরুটির কোনো প্রকার ক্ষতি বা কষ্ট হচ্ছে না, বলতে পারেন নতুন করে সুস্থ জীবন দেয়া হচ্ছে। আসলে এটা চাইনিজদের একটা অনেক পুরাতন চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে তারা অসুস্থ এবং প্যারালাইজড গরুকে মুহূর্তেই সুস্থ করে তোলে। আর এমনটা করতে তারা একটা ভেজা কাপড়ের মধ্যে কিছু হার্বাল জাতীয় ওষুধ মেশায়, তারপর সেটাকে গরুর প্যারালাইজড বা অসুস্থ অংশের মধ্যে বিছিয়ে দিয়ে এর মধ্যে বিশেষ এক ধরনের কেমিক্যাল ঢালতে ঢালতে আগুন লাগিয়ে দেয়। আর এই আগুনের তাপে প্যারালাইজড অংশের ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচল অনেকটাই বেড়ে যায় এবং মাংসপেশিগুলো রিলিজ হয়ে যায়, ফলে মুহূর্তের মধ্যে গরুটি এভাবে সুস্থ হয়ে ওঠে। তবে এই চিকিৎসা পদ্ধতির কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, তাই এই ভিডিও দেখার পর আপনিও আপনার অসুস্থ গরুর সাথে মোটেও এমনটা করতে যাবেন না, না হলে কিন্তু দুর্ঘটনাও ঘটতে পারে।
নাম্বার 1, অনেক ছোট বাচ্চা আছে যারা কিনা ডিম দুধ পছন্দ করে না, বরং এই কিন্ডার জয় নামের জিনিসটাকে অনেক বেশি পছন্দ করে, যেটা কিনা বাচ্চাদের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। তো এবার সেই সকল বাচ্চাকে কিন্ডার জয়ের পরিবর্তে কিভাবে ডিম খাওয়াবেন সেই নিনজা টেকনিক শেখাবো, যেটা কিনা বাচ্চাদের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। হ্যাঁ, এর জন্য প্রথমে দোকান থেকে একটা কিন্ডার জয় কিনে আনবেন। তারপর এর ভেতর থেকে চকলেট এবং খেলনাগুলোকে এভাবে বের করে ফেলবেন। এরপর এই কিন্ডার জয়ের ফাঁকা প্যাকেটের ভিতরে একটা সিদ্ধ ডিমকে সিলে এর ভিতরে ঢুকিয়ে এভাবে আটা দিয়ে সিল করে দিবেন। তারপর সেটা আপনার বাচ্চাকে খেতে দিবেন। ব্যাস, আপনার বাচ্চা টেরই পাবে না যে এটা কিন্ডার জয় নাকি ডিম, বরং সেটাকে কিন্ডার জয় ভেবে মজা করে খাবে। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আমাদের প্রতিদিনের খাওয়া কিছু সুস্বাদু খাবারের ব্যাপারে এমন কিছু ভয়ঙ্কর তথ্য যা জানলে আপনি পুরাই শকড হয়ে যাবেন। এবং এই রহস্যময় বইটিকে কেন আজ পর্যন্ত কেউ পড়তে পারেনি, আর পড়তে গেলেই মানুষজন কেন বমি করে ফেলে। আর যদি আপনাকে কখনো বাঘ কিংবা সিংহ আক্রমণ করে তাহলে এই ভুলটি মোটেও করবেন না, না হলে সোজা উপরে চলে যাবেন। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।